আপনাদের মধ্যে প্রায় সকলেই বলেন যে আজকে আমি ক্যাসিনো খেলা ছেড়ে দিলাম, কিন্তু 10টা দিন না যেতেই কিন্তু আপনি আবার ক্যাসিনো খেলাটা শুরু করে দেন এবং এই খেলাটা চলতেই থাকে। তো আজকের ভিডিওতে আমি এর কারণটা কি আসলে এবং এখান থেকে আপনি আসলে কিভাবে মুক্তি পেতে পারেন তা নিয়ে আলোচনা করব। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো কিছু যেমন করা সোজা, তেমনি তা থেকে সরে আসা বা ছেড়ে দেওয়া কিন্তু অনেক কঠিন। আপনি যখন ক্যাসিনো খেলা শুরু করেছিলেন তখন কিন্তু আপনি খুব সহজেই কয় টাকা ডিপোজিট করে একটা মোবাইলের মাধ্যমে কিন্তু খেলাটা শুরু করতে পেরেছিলেন বা খেলতেছিলেন। বাট যখন আপনি চাচ্ছেন যে ক্যাসিনো থেকে আপনি সরে আসবেন, তখন কিন্তু আপনি চাইলে সহজে এখান থেকে সরে আসতে পারবেন না। কারণ সব কিছুর একটা যেমন শুরুতে সোজা মনে হয়, কিন্তু পরের দিকে গিয়ে কিন্তু আবার কঠিনই মনে হয়। আর সেই কারণে কিন্তু আপনারা পরে আর ফেরত আসতে পারেন না। আর ক্যাসিনোর ক্ষেত্রে বিষয়টা প্রায় একই, কারণ এখানে আপনারা একবার যখন ক্যাসিনো খেলা শুরু করে দেন তখন আপনার মনে যে লোভের যে বহিঃপ্রকাশটা ঘটে, সেটা কিন্তু আস্তে আস্তে যখন খেলতে থাকেন না, তখন সেটা কিন্তু বৃদ্ধি পেতেই থাকে। ফলে আপনি যখন মন থেকে চান যে আমি এখান থেকে এবার আর খেলবো না, আমি ক্যাসিনো ছেড়ে দেবো, তখন কিন্তু আপনার মনটা আপনাকে সায় দেয় না যে ক্যাসিনোটা ছেড়ে দিক। কারণ মন চাচ্ছে যে এখান থেকে তো এক চালে তো অনেক টাকা ইনকাম করা সম্ভব। ফলে মন আপনাকে বারবার বাধা দিচ্ছে যে ছাড়িও না। কারণ আজকে না হোক কালকে নয় পরশু আপনি একটা বড় দান পাবেন, ওই দান দিয়ে আপনার লাখটা ঘুরে যাবে। কিন্তু এইটা আসলে তো সবার ভাগ্যে ঘটে না। ওই লাখে একজন বা দুজনকারে দেখা যায় যার লাখ একদমই ফেভার করছে এবং সে 10 টাকা থেকে 1 কোটি টাকা ইনকাম করছে। কিন্তু সেহেতু এটা সবার ভাগ্যে ঘটে না, এই জন্য এটা কিন্তু আপনাদের কিন্তু কাজে আসবে না। তারপরও আবার একটা জিনিস থাকে আপনার লোভ। তো এই লোভটাও কিন্তু আপনার ওই মন থেকেই চলে আসে অটোমেটিক, যে আপনার এখান থেকে হইলে আমাকে তো আর কাজ করতে হবে না, আমি তো সুন্দরভাবে এখন বসে থেকে পায়ের উপর পা দিয়ে আমি চলতে পারবো। তো এই সব বিষয়গুলো কিন্তু আপনাকে প্রভাবিত করে অনেকাংশে। এছাড়াও কিন্তু আপনার যে আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন, যাদের মাধ্যমে আপনি খেলার মধ্যে ঢুকে গেছেন বা এখন যাদের সঙ্গে বসে খেলেন বা যাদের সঙ্গে পরামর্শ করে এই খেলাগুলো খেলেন, তারা কিন্তু আপনাকে খোঁচা দেয় যে এই ছাড়ছিস কেন, আরেকটু খেল, আজকে না কালকে তো জিততে পারবি। এই তাদের কথার মাধ্যমে কিন্তু আপনি একটু চান যে না ঠিকই তো, আমি যদি একটা দাম জিতে যাই তাহলে আমাকে আর কে পায়। তো তাদেরও কিন্তু আপনার কিন্তু এই ক্যাসিনো থেকে যখন আপনি খেলাটা ছাড়তে যাচ্ছেন, না ছাড়ার পিছনে কিন্তু একটা কারণ হিসাবে তাদের কিন্তু একটা দায় রয়েছে। আর এসব কিছু মিলেই কিন্তু আপনাদের মূলত এই ক্যাসিনো ছাড়ার 2 দিন 4 দিন 5 দিন বা 10 দিন না যাতেই আবার ক্যাসিনো খেলাটায় ফেরত চলে আসেন। কিন্তু এর বাইরে আর একটা বড় একটা মুখ্য একটা ভূমিকা রাখে আবার ক্যাসিনো কোম্পানিগুলো। দেখবেন যে আপনারা যদি ক্যাসিনো খেলাটা বাদ দিয়ে রাখেন, আপনার যে সাইটে রেজিস্ট্রেশন করা আছে আপনার আইডি দিয়ে, সেখানে কিন্তু দেখবেন আপনাদের কিছু টাকা বোনাস তারা দিয়ে দেয়, যেন আপনি ওই বোনাসকে টার্গেট করে আবার খেলতে থাকেন। আর খেলতে গিয়ে আবার যেন আপনি এই ফাঁদে তাদের পড়েন এবং লোভের বশবর্তী হয়ে আবার নিয়মিত আপনি টাকা ডিপোজিট করেন এবং খেলাটা চালিয়ে যান। কিন্তু আসলে তো সেটা সম্ভব হয় না জেতা, কিন্তু তারা আপনাকে এভাবে করে প্ররোচিত করে এবং আপনারা সেই ফাঁদেটা পড়েন। তবে এখান থেকে মুক্তির উপায় তো ভালো আছে। সেটা কি আপনার ভাই মনোবলটাকে সবসময় শক্ত করতে হবে, আপনার মনোবল দৃঢ় করতে হবে যে আমি যেহেতু একবার এখান থেকে সেরে আসতে পারছি, 2 দিন খেলি নাই, 4 দিন খেলি নাই, 5 দিন খেলি নাই বা 6 দিন খেলি নাই, তাহলে আমি চাইলে এটাকে 6 বছর 6 মাস 600 বছর এবং অনন্তকালের জন্য আমি খেলাটা ছাড়তে পারবো। কিন্তু আপনার যখন মনোবলটা ভেঙে যায়, ও আশেপাশে সবাই যখন আপনাকে কান পড়া দেয়, তখন কিন্তু আপনি এখান থেকে আর ফেরত আসতে পারেন না। তো আপনাকে আপনার মনোবলটাকে শক্ত করে যদি ধরে রাখতে পারেন যে না আমি এখান থেকে যেভাবে কথা বলুক না কেন আমার ফেরত আসার সুযোগ নাই, আমি এই খেলা আর খেলবো না, তাহলে কিন্তু আপনি সহজে এখান থেকে ফেরত চলে আসতে পারবেন। কিন্তু আপনি যদি একবার মনে করেন না আমি তো তাদের কথায় পা দিতেই পারবো, কারণ তারা আমাকে তো ভালো পরামর্শ দিচ্ছে, অর্থাৎ আমি তাদের কথা শুনলে তো হয়তো একদিন জিতে যাব, আর জিতে গেলে আমার তো গুটি লাল, এই ভাবনা ভাবতে গেলেই কিন্তু আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন এবং যাচ্ছেন। তাই আপনাকে যেটা বললাম আমি, যে আপনার কারণ সহ ব্যাখ্যা করে দিলাম যে কেন আপনারা 10 দিন না যাতেই আবার খেলা শুরু করেন, সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে সবার ক্ষেত্রেই ঘটছে বিষয়টা। আর এখান থেকে মুক্তির জন্য জাস্ট বেশি কিছু করতে হবে না, আপনার যে মনে যে বলটা আছে না, এই বলটাকে শক্ত করবেন যে আমি একবার ছাড়তে যেহেতু পারছি, 1 দিনের জন্য হোক বা 2 দিনের জন্য হোক, আমি চাইলে সারা জীবনের জন্য ছাড়তে পারবো। এবং এর বিপরীতে কেউ যদি কান পড়া দেয়, বারবার যদি আমাকে বলে যে না একটু পর খেল, আজকে হোক কালকে জিতবি, আমি এই কথায় কানে দিব না, আমি তাদের কথায় কোনো কান দিব না। আমি আমার মতো আমার মনোবল শক্ত করে দৃঢ় করে আমি আমার স্বাভাবিক যে কার্যক্রম সেটা চালিয়ে যাব। তাহলে দেখবেন যে আপনি কিন্তু এই যে ভাবলেন যে আমি ক্যাসিনো খেলাটা ছাড়ে দিলাম, সেটা কিন্তু আজীবনের জন্যই ছাড়ে দেবেন। কিন্তু
এর ব্যতিক্রম ঘটাইলে কিন্তু আবার আপনি ক্যাসিনো খেলা শুরু করে দিবেন, আবার আপনার হয়তো ভুল করে আবার 2 দিন পর খেলা ছাড়বেন, আবার 3 দিনের মাথায় আবার শুরু করবেন। আর এভাবে করে আপনার কিন্তু খেলাটা চলতেই থাকবে এবং যতদিন না পর্যন্ত আপনি একবারে শেষ হয়ে যান, অর্থাৎ নিঃস্ব হয়ে যান বা আপনার নিজের জীবনকে শেষ করে ফেলেন, ততদিন পর্যন্ত আপনি কিন্তু এই খেলাটা ছাড়তে পারবেন না। তাই এখান থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার ভুলটাকে শুধরে নিয়ে আমার কথাগুলো মানার চেষ্টা করেন এবং এভাবে আপনি একটা সুন্দর এবং স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবেন এবং অবশ্যই পরকাল এর পুরস্কার পাবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।